হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে পার্সোনাল ব্র্যান্ডিং এজেন্ট আমি নিজের জন্য কিভাবে বানাইছিলাম আমি এই জিনিসটা আপনাদেরকে শর্টলি দেখাবো। সো এটার জন্য ফার্স্ট অফ অল আমি একটু দেখাই যে লিঙ্কডইনে আমি ইউজুয়ালি কি রকম পোস্ট দিয়ে থাকি। সো পোস্টগুলো দেখার জন্য একটু আমি এখানে চলে আসি। সো দেখেন এগুলো সব এআই জেনারেটেড ইমেজ। সো এইগুলো আমি পোস্ট করে থাকি ইউজুয়ালি আমার লিঙ্কডইনে। এই টপিকস গুলো মোস্টলি হয় ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ পারফরমেন্স মার্কেটিং এর টপিক উপর, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস এইগুলোর উপর। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের কেস স্টাডি নিয়ে আমি কথা বলি। আমি কথা বলি ডিফারেন্ট ব্র্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে। সো এইসব টপিকস এর উপর আমি মোস্টলি আমার লিঙ্কডইনে পোস্ট শেয়ার করে থাকি। অ্যান্ড অটোমেশন নিয়ে আমি কথা বলে থাকি আমার পোস্ট গুলাতে। এইটা বানানোর জন্য আমি ইউজুয়ালি এই সিস্টেমটাকে ইউজ করে থাকি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সিস্টেমটা কিভাবে ওয়ার্কআউট করতেছে, and আমি অলসো এই জেসন ফাইলটাও আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সো এটার জন্য ফার্স্ট অফ অল আমরা একটু দেখে আসি যে এখানে কি হইতেছে। এটা আমাদের একটা গুগল শিট। যে গুগল শিটে আমরা যত রকমের আইডিয়া জেনারেট করতেছি আমাদের লিঙ্কডইন কন্টেন্টের জন্য, সবগুলো এখানে স্টোর হইতেছে। প্লাস দেখেন এখানে আমাদের ইমেজ গুলো মানে যে ইমেজ গুলো আমরা জেনারেট করতেছি এই ইমেজ গুলো এখানে স্টোর হয়ে থাকতেছে। সো আমি যদি আপনাদেরকে কয়েকটা ইমেজ দেখাই যেগুলো এখন পর্যন্ত জেনারেট হয়েছে। সো এটা একটা ইমেজ। এটা আমার টপিক যেটা থাকে, আমার টপিক রিলেটেড ইমেজেস গুলো জেনারেট হয়ে থাকে। এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। তো দেখেন ইমেজ গুলো অ্যাকচুয়ালি খুবই কাছাকাছি ডিজাইনের, মানে আপনি যদি ব্র্যান্ডিং এর, এটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আসে, বাট ব্র্যান্ডিং এর সেন্সে যদি কথা বলেন তাহলে এই যে এই ইমেজ গুলা এই স্টাইল দিয়ে আপনি কিন্তু নিজের যে ব্র্যান্ডিং করতেছেন, বা আপনি অ্যাজ আ পার্সোনাল ব্র্যান্ড হিসাবে আপনার যে একটা ব্র্যান্ড থিম থাকা দরকার, যে কনসিস্টেন্সি থাকা দরকার, সেগুলো কিন্তু সবই এই পোস্ট গুলার থ্রুতে হইতেছে। আর দেখেন ইভেন আপনার ফন্ট কালার, তারপর আপনার ডিজাইনটাও অনেকটা কাছাকাছি। এই কার্সার, তারপর এইরকম একটা বক্সের মতো। সে এইগুলা কিন্তু ইউজুয়ালি প্রত্যেকটা ইসের মধ্যে আমরা দেখতেছি থাকতেছে। ওকে, সো এখন আমি আসি যে এই সিস্টেমটা কিভাবে বিল্ড করা হয়েছে। সো প্রতিদিন আমি একটা স্পেসিফিক টাইমে, বেসিক্যালি 5টার সময় আর 9টার সময়, ভোর 5টায় আর রাত 9টার সময় আমি দুইটা পোস্ট জেনারেট করাই ওকে দিয়ে। এই পোস্টের জন্য যেটা হয়, আমি যখন এটা এটা বেসিক্যালি অ্যাক্টিভই থাকে। এটা আমি খুব শর্টার ভার্জনে আপনাদের জন্য এই ইটা জেনারেট করে আনছি, যেন আপনাদের বুঝতে ইজিয়ার হয়। বাট এটা আরো অনেকগুলো স্টেপস থেকে থাকে। এটার জন্য ফার্স্ট অফ অল আমি একটা স্কেজুল ট্রিগার ইউজ করছি। এরপর গেট পাস্ট আইডিয়াস। সো গেট পাস্ট আইডিয়াস আমার এই শীটটা যেটা আপনাদেরকে দেখাইলাম। সো এই শীটের মধ্যে ও গেট মেথডের মাধ্যমে যত কিছু আছে এই শীটের সব কিছু নিয়ে একটা কোডিং এর থ্রুতে সব আইডিয়া গুলোকে জয়েন করতেছে। আইডিয়া গুলো যখন জয়েন হয়ে যাইতেছে, জয়েন হয়ে যাওয়ার পর আমি আমার নেক্সট নডে যাইতেছি। এটা আমার এআই এজেন্ট। এই এজেন্টকে বেসিক্যালি আমি বলতেছি যে তুমি আমার জন্য আহ, আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়াস জেনারেট করে দাও। আমি যদি এটাকে একটু রিনেম করে দেই। সো এটার নাম দেই আইডিয়া জেনারেশন। আইডিয়া জেনারেশন। ওকে, সো এটা আমার পোস্ট আইডিয়া জেনারেট করে। এন্ড দেখেন এটার একটা পার্টে অলরেডি আমি বলে রাখছি যে ওর কি করা লাগবে। আচ্ছা, ওকে আমি বলছি হেয়ার আর দ্য আইডিয়াস দ্যাট উই হ্যাভ অলরেডি ইউজড। এন্ড এই যে আমি কোড নট যে ইউজ করছিলাম, কোড নটের আইডিয়া গুলো ওকে দিয়ে দিছি। দেখেন সবগুলো টপিক চলে আসছে। এন্ড ওকে বলছি সো ডু নট এভার গিভ মি এনি আইডিয়া উইচ ইজ ইভেন সাম ওয়ে ক্লোজ টু দ্য ইউজড আইডিয়াস বিফোর এভরি টাইম ফ্রেশ আইডিয়া। মানে এভরি টাইম আমি ফ্রেশ আইডিয়া চাইতেছি। এন্ড যেই সব আইডিয়াও আমাকে দিয়ে দিছে এই আইডিয়াস গুলো যেন কাছাকাছি, যেই সব আইডিয়া, ইভেন ওই আইডিয়া গুলাও যেন ও আমাকে না দেয়। ও সবসময় যেন ফ্রেশ আইডিয়া আমাকে সার্ভ করে। আচ্ছা, সো ও দেখেন আমাকে একটা আইডিয়া দিছে যে টপিকটার নাম মানে বেসিক্যালি যদি আমি নামটা ধরি, দ্য ওভারলুক কস্ট অফ অ্যাবান্ডনমেন্ট আর মার্কেটার্স ইগনোরিং সাইট এক্সিট রেটস। ওকে, সো এইখানে ও আমাদের পারফরমেন্স মার্কেটিং এর
একটা টপিক নিয়ে কথা বলছে, যেখানে হইতেছে সাইট এক্সিট রেটটা যখন বেড়ে যায় তখন হইতেছে এই জিনিসটা মানে কাস্টমার রিটেনশনটা আমাদের ওয়েবসাইটে ধরে রাখার জন্য আমরা কি কি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারি, সো ওই জিনিসটা নিয়েই ওইখানে একটা পোস্ট ক্রিয়েট করছে। আচ্ছা, সো এরপর দেখেন এই আইডিয়া জেনারেশনে আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হইতেছে, ও কিন্তু যখন আইডিয়া গুলো নিতেছে ওর কাছে মানে ওই পসিবিলিটি আছে যে 2000 সালের ডিফারেন্ট আইডিয়াস, 2024 সালের আইডিয়াস, 2020 সালের আইডিয়াস, মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে গিয়ে ও কিন্তু আইডিয়াস গুলো নিতে পারে। কিন্তু আমি ওর থেকে বলছি যে তুমি সবসময় রিসেন্ট টাইমস এর ডেটা আমাকে দিবা। সো দেখেন টুডে ইজ, আমি একটু নিচে যদি যাই আপনারা বুঝতে পারবেন। এই যে আমি ওকে বলছি আজকের দিনটা টুডে ইজ, এটা হইতেছে আজকের ডেট, ডু নট ব্রিং টপিকস ওল্ডার দেন 1 মান্থ। আমি ওকে এইটাও স্পেসিফাই করে দিছি যে আজকে হইতেছে এত তারিখ, সো তুমি মানে 1 মাসের বেশি ওল্ডার আইডিয়াস গুলা আমাকে সার্ভ করবা না। সো দ্যাটস ওয়াই ওর ডেটা গুলা যে আনতেছে, তারপর যেসব স্ট্যাটস গুলা আনতেছে, এইগুলা জিনিস বা যেসব আপডেটস গুলা নিয়ে কথা বলতেছে, এই জিনিসগুলা হইতেছে 1 মাসের বেশি ওল্ড হইতেছে না। দ্যাটস ওয়াই আমি সব সময় ফ্রেশ আইডিয়াস, আপডেটেড নলেজ গুলা শেয়ার করতে পারতেছি। সিস্টেম প্রম্পটে আমি যদি চাই, তাহলে সিস্টেম প্রম্পটে আমি ওকে বলে দিছি যে আইডিয়া হইতেছে 1 থেকে 2 সেন্টেন্স থাকবে, সোর্স গুলা তুমি মেনশন করবা। আহ আমাদের যে হইতেছে টাইটেলটা হবে সেটা হচ্ছে ডেফিনেটলি ট্রিগারিং হইতে হবে, অথবা ডিস্টার্বিংলি ট্রু হইতে হবে, অথবা একটা রিয়ালিটি চেক হুক হইতে হবে। ওকে, আমি যদি পোস্টের ওকেই বলি তাহলে ওকে বলছে আমি 120 থেকে 180 ওয়ার্ডের একটা পোস্ট, যেটা স্টোরি, ইনসাইট, অ্যাকশনেবল, টিপ, সিম্পল স্টাইল, এগুলো জিনিস ওকে দিতে। অ্যান্ড 2 থেকে 4 সেন্টেন্সের জন্য ইমেজের আমার যে প্রম্পটটা হবে সেই প্রম্পটটা আমাকে দেওয়ার জন্য। ওকে, দ্যাটস ইট। এই পোস্ট, এই জায়গাটাতে আমরা আইডিয়া জেনারেট করছি। সো দেখেন এই যে গেট পাস্ট আইডিয়াস, যে এই জায়গায় তো হচ্ছে আমাদের আইডিয়া গুলো রাখা লাগবে। সো এইটার জন্য আবার সেম শিটের মধ্যে আমরা হইতেছে আইডিয়াস গুলো রাখতেছি। সো ইফ ইন এনি কেস আমি একটা আহ, একবার হইতেছে আমি এটাকে রান করলাম, রান করার পর এই জায়গায় আসার পর যে টপিকটা আসলো আমি দেখলাম যে না, টপিকটা হইতেছে অ্যাকচুয়ালি আমার ভালো লাগতেছে না। সো আমি হইতেছে ওয়ার্কফ্লোটা পজ করে আবার যখন রান করব ততক্ষণে কিপিং ডিটেলস, মানে যে আইডিয়াটা অলরেডি আইডিয়া জেনারেশনের থ্রুতে জেনারেট হয়েছে সেটা হইতেছে আমার এই শিটে কিন্তু একদম নিচের দিকে চলে আসবে, একদম এই পার্টটাতে চলে আসবে। সো এই পার্টে যখন চলে আসবে তখন আমি যেহেতু ওকে আমার কোডে হইতেছে, ও কোডের থ্রুতে কিন্তু এই গেট পাস্ট আইডিয়াস মানে এইখানে রো এর মধ্যে যেগুলো আমাদের টপিক গুলো আছে সেগুলো পাইতেছে, and এখানে স্পেসিফাই করা আছে যে তুমি পুরান কোনো হইতেছে টপিক নিবা না, তখন কিন্তু ও হচ্ছে আমাকে ওই টপিকটা দিবে না, তখন ও আবার নতুন করে থিঙ্ক করবে যে নতুন কোন টপিকটা দেওয়া যাইতে পারে। আচ্ছা, আইডিয়া জেনারেশনের আমরা যদি স্ট্রাকচার আউটপুট পার্সারে আসি, তাহলে আমরা দেখি যে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কি কি বের করতেছি। আমরা হইতেছে টপিকের নেম বের করতেছি, আইডিয়াটা কি, টাইটেলটা কি হইতে পারে এই টপিকের জন্য, তারপর হইতেছে টেক্সটটা কি, টেক্সট ইন শর্ট বলতে হচ্ছে এটা আমরা একটু ওকে কনটেক্সট দিতেছি, মানে একটা ছোট ডেসক্রিপশনের থ্রুতে ওকে কনটেক্সট দিতেছি, যেই কনটেক্সটের উপর যেন হইতেছে আমাদের নেক্সট যে এআই এজেন্ট কাজ করবে ও যেন কনটেক্সটটা খুব ক্লিয়ারলি বুঝতে পারে, রাদার দেন এনি হ্যালুসিনেশন অথবা অন্য একটা অ্যাঙ্গেলে চলে যাওয়া থেকে। ওকে, সো আমরা এখানে ডেটাগুলো স্টোরও করে ফেললাম। এখন আমাদের সেকেন্ড পার্ট যেটা হচ্ছে যে যে কোনো আপনি রাইট আপকে লিঙ্কডইনে খুব ভালো করার জন্য আপনাকে অনেক ইন ডেপথ ডাইভ দেওয়া লাগে। এখন এই ইন ডেপথ ডাইভটা আপনি কিভাবে দিবেন, দেখেন এই এজেন্টের নাম হচ্ছে ফলো আপ কোশ্চেন্স। সো এই এজেন্টে আমি ওকে বলতেছি যে what could be the follow-up questions to make this very insightful, then ওকে কনটেক্সটে আমি টপিকের নাম দিছি, আইডিয়া দিছি, টেক্সট দিছি। ওকে, সো এই পার্টে আমি যেটা করতেছি যে আমার তো অলরেডি আমি আইডিয়া পাইছি বা কি টপিকে লেখা হবে ওইটা টাইটেল পেয়ে গেছি, ওইটার একটা ছোট কনটেক্সট পেয়ে গেছি। এইবার আমি হইতেছে আমার ফলো আপ কোশ্চেনের এজেন্টটাকে বলতেছি যে তুমি আমাকে এই আইডিয়ার উপর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের ফলো আপ কোশ্চেন দাও। ফলো আপ কোশ্চেন কি করে, আপনি যদি আজকে লিখতে চান একটা টপিকের উপর যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এমসিপি অ্যান্ড র্যাগ এজেন্ট, তাহলে
আপনার ডেফিনেটলি আপনি যখন লিখতেছেন আপনি হইতেছে খুব মানে আপনি যে জিনিসটা লিখবেন অথবা আমি যে জিনিসটা লিখবো এই জিনিসগুলা ইনিশিয়াল টাইমে খুবই বেসিক হবে, খুবই কমন গ্রাউন্ডের কথাবার্তা বলবো। বাট আমরা যখন একটা টপিক পাওয়ার পর সাথে সাথে ওইখান থেকে কি কি পসিবল কোশ্চেনারিজ ক্রিয়েট করা যেতে পারে ওইটা ক্রিয়েট করে ফেলি, অ্যান্ড দেন জাস্ট ওই কোশ্চেন্স গুলার অ্যান্সার করি, তাহলে কিন্তু আমরা খুব ডিপ ডাইভ করতে পারি। এটা ডাব্লিউএইচ কোশ্চেন হইতে পারে, ডিফারেন্ট অ্যাঙ্গেলস এর কোশ্চেন হইতে পারে, এটা টেকনিক্যালিটি হইতে পারে, অথবা এটা হইতে পারে কিছু ফর্মুলা নিয়ে আমরা কথা বলতে পারি। সো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোশ্চেন করতে পারে। সো এই জায়গাটাতে ও বেসিক্যালি আমাদেরকে অলমোস্ট 12টার মতো কোশ্চেন, ফলো আপ কোশ্চেন আমাকে দিছে এই টপিকটার উপর। সো এই ফলো আপ কোশ্চেন যেটা করবে আমাদের এই কন্টেন্টটাকে আরো অনেক ইনডেপথ বানাবে, আরো অনেক সাইটফুল বানাবে। আচ্ছা, দেন ফলো আপ কোশ্চেনের পার্ট শেষ, এখন আমরা আসবো ফাইনাল রাইট আপে। তো ফাইনাল রাইট আপে আমি যে কাজটা করছি, আমি যদি এটাকে একটু বড় করি, এখানে আমি ওকে কোর আইডিয়া দিছি, কনটেক্সট অফ দ্য আইডিয়া দিছি, টাইটেল দিছি, এন্ড ফলো আপ কোশ্চেন যেটা আমি লাস্ট ইসে করছি, লাস্ট আমার এজেন্টটা কাজ করছিল, ফলো আপ কোশ্চেনও ওকে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর ওকে আমি বলছি যে তুমি হচ্ছে এইবার একটা পোস্ট জেনারেট করো। সো ও আমাকে একটা পোস্ট জেনারেট করে দিছে। ওকে, পোস্ট জেনারেট করে দেওয়ার পর আমি ওকে বলছি যে মানে আমি একটা নট নিছি, ওপেন এআই এর নট, যেটা থ্রুতে আমি ইমেজ জেনারেট করছি। সো এই জায়গায় আমি DALL-E 3 ইউজ করছি। ফর সাম রিজন আমি জিপিটি ইমেজ 1 ইউজ করতে পারতেছি না, বিকজ জিপিটি ইমেজ 1 ইউজ করার জন্য আপনার অর্গানাইজেশনটাকে রেজিস্টার্ড হইতে হয়। এই রেজিস্ট্রেশন প্রসেসটা আসলে আহামরি কোনো টাফ না। এটা হচ্ছে জাস্ট আপনাকে আহ, আপনার আইডি কার্ড অথবা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা ব্যাংক ডিটেলস যে কোনো একটা, মানে ওপেন এআই আপনার থেকে যে জিনিসটা চাবে ওইটা যদি নাও থাকে, কাছাকাছি কোনো ডকুমেন্ট আপনি যদি সাবমিট করেন তাহলে হইতেছে উইদিন 15 to 30 মিনিটস আপনার অর্গানাইজেশন রেজিস্টারটা হয়ে যায়, তখনই আপনি জিপিটি ইমেজ 1টা ইউজ করতে পারেন। বাট আমি রিসেন্টলি যে এপিআইটা ইউজ করতেছি, যেটা আমি এই যে 24 আগস্ট থেকে ইউজ করা শুরু করছি, এই এপিআইটা ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে কেনা হয়েছে। সো দ্যাটস ওয়াই জিপিটি ইমেজ 1টা এখন আমি রেজিস্টার করতে পারতেছি না আমার অর্গানাইজেশনের থ্রুতে। ওকে, সো দ্যাটস ওয়াই আমি DALL-E 3 ইউজ করছি। DALL-E 3 এর রেজাল্ট অনেক আহামরি ভালো হয় না। সো দেখেন আমি এইরকম একটা আউটপুট পাইছি। বাট আমি যখন জিপিটি ইমেজ 1 ইউজ করছিলাম তখনই কিন্তু আমি এই যে এইরকম আউটপুটস গুলা পাইতেছিলাম। এন্ড এইরকম আউটপুট পাইতে হইলে আপনার ডেফিনেটলি প্রম্পটিংটা অনেক ভালো করতে হবে। এখানে যে প্রম্পটিংটা আছে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন মাত্র মানে এখানে কয়টা সেন্টেন্স হবে, এখানে জাস্ট 2 সেন্টেন্সের প্রম্পটিং। সো এটা কিন্তু একটা ভালো প্রম্পটিং না। সো প্রম্পটিং এর জন্য আপনারা চাইলে আলাদা একটা এজেন্ট এখানে রাখতে পারেন। ওপেন এআই এর আগে একটা প্রম্পটিং এর জন্য আলাদা এজেন্ট রাখতে পারেন। ওই এজেন্টকে আপনি ডেফিনেটলি স্পেসিফাই করবেন যে ফন্ট কালার কি হবে, ডিজাইনের থিমটা কি হবে, এই সব কিছু জিনিস আপনারা হইতেছে এই প্রম্পটিং এজেন্টে স্পেসিফাই করে দিবেন কোন কোন এলিমেন্টস গুলো আপনি চাইতেছেন। ইভেন দো আপনারা যদি হচ্ছে কোনো ট্যাগ ইউজ করতে চান, আপনারা নিজেদের নাম, যেটা হইতেছে লিঙ্কডইন আমরা ইউজুয়ালি দেখে থাকি যে রাইট সাইডে আমরা হইতেছে ইউজার নেম ইউজ করে থাকি অথবা নিজেদের নাম লিখে থাকি। তো এই সেক্ষেত্রে আপনারা চাইলে হইতেছে এখানে যে আমি আমার ক্ষেত্রে এখানে লিখতে পারি @থার্মাল সাইন অথবা সাদ আহমেদ তাহসিন। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি যখন প্রম্পটিং এ স্পেসিফাই করে দিবেন তখন দেখবেন আপনি আউটপুটস গুলা অনেক ভালো পাওয়া স্টার্ট করবেন। ওকে, সো এটা হচ্ছে আমার ওপেন এআই মানে হইতেছে ইমেজ জেনারেশনের প্রসেস। সো ইমেজটা জেনারেট হইলো এন্ড ফাইনালি যেটা হইতেছে আমি এই ইমেইলটাকে আমি একটা মেইল পাইতেছি, মেইল রিসিভ করতে চাইতেছি, যে মেইলের মধ্যে আমি অ্যাটাচমেন্টটাও রাখছি, মানে এই অ্যাটাচমেন্টটা ইমেজ সহ আসবে আর পুরো পোস্টটা যে লেখা হয়েছে পোস্টটাও আসবে আমার কাছে। এখন আমি যদি দেখাই যে পোস্টটা দেখতে কেমন, সো এইভাবে হচ্ছে পোস্টটা, বেসিক্যালি পোস্টটা দেখতে এইরকম হবে। এখানে দেখেন অনেক এই যে স্টার সাইন আসছে, তারপর হইতেছে এই যে এটা হইতেছে খুবই কমন একটা হ্যাশ সাইন, যেটা হইতেছে এআই ইউজ থাকে। So, আপনারা মানে আমি আবার ইউজুয়ালি লিঙ্কডইনে যে কন্টেন্ট গুলো দিয়ে থাকি ওইগুলা হচ্ছে এইসব প্রবলেমস থাকে না। এইসব প্রবলেমস থাকে না বিকজ আমি হইতেছে আরো কয়েকটা এআই এজেন্ট, আরো কয়েকটা নড এন্ড আরো কয়েকটা প্রসেসর থ্রুতে আমি যে সিস্টেমটা ইউজ করতেছি সেটার মধ্যে মানে একদম আমাকে ফাইন টিউন কন্টেন্ট চলে আসে আমার কাছে। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে
যেহেতু আমার কাছে একদম ফাইন টিউন কোশ্চেন মানে কন্টেন্ট গুলোই আসতেছে, তাহলে আমি এই জায়গা হইতেছে মেইলের এইখানে এসেই এই পুরো ওয়ার্কফ্লো জার্নিটা কেন শেষ হইতেছে রাদার দেন ডাইরেক্টলি পোস্টিং অন লিঙ্কডইন। এই জিনিসটা আমি করতেছি না জাস্ট বিকজ আপনি যতই ভালো কন্টেন্ট নিয়ে আসেন না কেন, দেয়ার আর সাম পয়েন্টস, দেয়ার আর সাম এরিয়াস যেখানে অ্যাকচুয়ালি আপনার এডিট করা লাগে। সো দ্যাটস ওয়াই আপনি হিউম্যান ইন লুপ রেখে এই কাজটা হয়তো বা করতে পারতেন, বেটার ওয়েতেই করতে পারতেন। বাট আমি এই জিনিসটা চাইতেছি না যে ডাইরেক্টলি লিঙ্কডইনে পোস্ট হয়ে যায়। পাশাপাশি লিঙ্কডইনে হইতেছে অনেক ভাবেই পোস্ট করা যায়। অ্যান্ড লিঙ্কডইনে হইতেছে অ্যাকচুয়ালি খুব ইজিলি এনএটেন দিয়ে পোস্ট করা যায়, বাট লিঙ্কডইনটা হইতেছে মানে আমার কাছে অনেক বড় অ্যাসেটের মতো। তো দ্যাটস ওয়াই লিঙ্কডইন নিয়ে হইতেছে আমি আসলে কোনো থার্ড পার্টি অ্যাপ ইন্টিগ্রেশনের থ্রুতে অথবা লিঙ্কডইন ডেভেলপার টুলের থ্রুতে হইতেছে ওই এপিআই অ্যাক্সেস টোকেন নিয়ে আমি এই কাজটা করতে চাইতেছি না, বিকজ লিঙ্কডইন হইতেছে খুবই সফিস্টিকেটেড। ওরা হচ্ছে আপনার মানে জাস্ট টুকটাক একটু আপনি বেশি কম কাজ করলেই দেখা যায় যে ওরা আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেয়। অ্যান্ড লিঙ্কডইন ব্যান হয়ে যাওয়া মানে হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি আপনি যদি কর্পোরেটে থেকে থাকেন আপনি অনেক কিছু হারায় ফেলতেছেন। সো দ্যাটস ওয়াই আমি অনেক সফিস্টিকেটেড when it comes to LinkedIn. So that's why আমি লিঙ্কডইন এর থার্ড পার্টি এনএটেনের থ্রুতে এটা পোস্ট করতেছি না, রাদার দেন আমি হচ্ছে ম্যানুয়ালি আমার কাছে ইমেজ থাকে, সবকিছু রেডি থাকে, আমি জাস্ট একটা রিভাইজ দিই। ইফ এভরিথিং সাউন্ডস গুড আমি জাস্ট পুরোটা কপি করে ওই লিঙ্কডইনে পোস্ট করে দিই অথবা স্কেজুল করে দিই, অথবা নেক্সট কোনো একটা টাইমের জন্য ওটাকে রেখে দিই যে এখন এটা যাবে না, এটা পরে আমি দিব। ওকে, সো এইভাবে বেসিক্যালি আমাদের এই প্রসেসটা কাজ করতেছে। আপনি ইমেজটাও পেয়ে যাইতেছেন, ইমেজটা জাস্ট ডাউনলোড করে ই করে দেবেন, ইমেজটার কোয়ালিটি একদমই ভালো না। অ্যান্ড আপনি যদি হইতেছে এই জিনিসটা পড়েন তাহলে হইতেছে আপনি এতটুকু বুঝতে পারবেন যে ও যে লেখাটা লিখছে এটা অ্যাকচুয়ালি ইনসাইটফুল। অ্যান্ড আমি যেই প্রম্পট গুলো দিছি ও কিন্তু এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কেস স্টাডিজ, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্যাটস এইগুলো নিয়েও হচ্ছে কথা বলে থাকবে, সো দ্যাট একটা রিডার যখন পড়বে আপনার পোস্টটা ওর যেন অ্যাকচুয়ালি মনে হয় যে ইউ হ্যাভ ডান আ লট অফ রিসার্চ। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখাইছি যে এই ওয়ার্কফ্লোটা কিভাবে কাজ করতেছে। আমি এটা জেসন ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, এটা হচ্ছে খুবই শর্টার ভার্সনের একটা ওয়ার্কফ্লো। অ্যান্ড আপনাদের যেটা দায়িত্ব হবে আপনারা এই ওয়ার্কফ্লোটা ইউজ করে আরো কত বেটার ওয়েতে এটাকে ভালো আউটপুট নিয়ে আসেন, এই জিনিসটাই আমি দেখতে চাই আপনাদের কাছ থেকে। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।